টপ 5 বেস্ট স্মার্টফোন 15 থেকে 20,000 টাকার নিচেই। তবে আজকে শুধুমাত্র আমরা যে অফিসিয়াল ডিভাইস নিয়ে কথা বলছি, শুধুমাত্র আনঅফিসিয়াল নিয়ে বলছি এমন না। আজকে 3টে স্মার্টফোন থাকবে অফিসিয়াল, 3টে স্মার্টফোন থাকবে আনঅফিসিয়াল। এখন প্রশ্ন হলো তাহলে টপ 5 হলো কিভাবে? আসলে টপ 6। তাহলে শুরুতেই কথা বলা যাক অফিসিয়াল স্মার্টফোন নিয়ে। বাই দ্য ওয়ে, এর প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন মেনশন করা থাকলো। আর যদি কিনা এই লিস্টের কোনোটা আপনার পছন্দ হয়ে যায়, সেক্ষেত্রে বলবো ওই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, কারণ প্রত্যেকটারই ফুল রিভিউ দেওয়া আছে। অলরাইট, আপনার বাজেট যদি একদম 15,000 টাকার মধ্যেই লকড হয়ে থাকে, এরকম প্রাইস পয়েন্টের একদম সেরা স্পেকার একটা স্মার্টফোন কিনতে চান, অফিসিয়াল ডিভাইস হিসেবে পাওয়া যেতে পারে সেক্ষেত্রে বেনকো S1 Pro। বেনকো ডিভাইস বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় অফিসিয়াল, আপনারা জানেন, উইথ অফিসিয়াল ওয়ারেন্টি, যেটাই বলেন না কেন। তো এই ডিভাইসটার 8/256GB ভ্যারিয়েন্ট, এটা আপনারা কিনতে পারছেন 15,500 টাকাতে। এটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট এটা যে 8GB র্যামের সাথে আপনারা 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। স্টোরেজ অনেক বড় সড়ো আছে আর কি। আর 8GB র্যাম, এটা মাল্টিটাস্কিং একটা বেটার রেজাল্ট দেয়। থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল, যদিও এটা রেগুলার রিফ্রেশ রেটের। তো যদি আপনি রেগুলার রিফ্রেশ রেটের ব্যাপারটা বাদ দেন, বাকি বিষয়বস্তু কিন্তু সুন্দর। মানে ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস দিচ্ছে, কালার রিপ্রেজেন্টেশন ভালো ছিল এবং চিন বেজেল মোটামুটি ন্যারো, জাস্ট লোয়ার চিন বাদে। তো ডিসপ্লেটা ওকে আছে, কিন্তু প্রসেসর হিসেবে রয়েছে টাইগার T616 কোনো আহামরি লেভেলের প্রসেসর না। এই বাজেটের একদম কমন একটা চিপ হয়ে গেছে এখন। এটার থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক হবে না, ডে টু ডে টাস্ক ঠিকভাবে সামলাতে পারবে। যদিও এই স্মার্টফোনে আমরা 8GB র্যাম দেখছি, যে কারণে আমরা মাল্টিটাস্কিং একটু বেটার রেজাল্ট পাবো। তবে গেমিং টেমিংয়ে খুব একটা আশার উপর রাখাটা ঠিক না। এটা রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। অন্যদিকে স্মার্টফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এটার ক্যামেরার রেজাল্টও ডিসেন্ট। আপনারা হাই রেজলিউশনের কারণে ছবি একটু জুম করে ব্যবহার করতে পারবেন ঠিকই, বাট একটু কন্ট্রাস্ট টাইপের ছবি দেয়, প্লাস ডাইনামিক রেঞ্জ একটু খারাপ ছিল। তারপরেও চলে, এরকম প্রাইস পয়েন্ট এখন খুব একটা হামারি ডিল হয়ও না, সে জায়গা থেকে মেনে নেওয়ার মতো ছিল। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, এই কম্বো আবার ভালো। 33 ওয়াট এরকম প্রাইস পয়েন্টে খুব কম কোম্পানিই আসলে প্রোভাইড করে, সে জায়গায় ভালো ছিল এই অংশটুকু। তো এই ডিভাইসটা আপনি চয়েস করতে পারেন তখনই যখন কিনা আপনার বাজেট 15,500 এবং এত স্পেক চান, আপনার স্টোরেজ বড় লাগবে এবং র্যামটা বেশি লাগবে, সেই ক্ষেত্রে এই ডিভাইসটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। পরবর্তী ডিভাইস একটু দামি, আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে এবং আপনি চান পারফরমেন্স প্লাস আমার ক্যামেরাটা একটু ভালো হওয়া চাই। দেখুন, লাস্ট 8-9 মাসে এমন কোনো ডিভাইস 15 থেকে 20,000-এর মধ্যে লঞ্চ হয়েছে যেটার ক্যামেরা আমরা ভালো বলতে পারি খুব একটা, এরকম কিন্তু হয়নি। পারফরমেন্স মোটামুটি ছিল, কিন্তু ক্যামেরা ততটা ভালো ছিল না। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন একটু পুরাতন স্মার্টফোন টেকনো ক্যামন 19 নিও। টেকনো ক্যামন 19 নিও এর 6/128GB ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 16,800 টাকাতে। যদিও এই প্রাইস পয়েন্টে টেকনোর আপনি অন্যান্য ডিভাইসও পেয়ে যাচ্ছেন, যেমন Spark 20, Spark 10 Pro, এই ডিভাইসগুলো দেখতে পারেন। কিন্তু ওগুলোর চাইতে ক্যামেরা প্লাস পারফরমেন্স যদি বোথ একসাথে আমি হিসাব করতে চাই, তাহলে আবার ক্যামন 19 নিও এগিয়ে থাকে। ক্যামন 19 নিওতে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল দেখছি, যদিও এটাও রেগুলার রিফ্রেশ রেটের, বাট ডিসপ্লে রিপ্রোডাকশন, কালার রিপ্রোডাকশন বলেন, ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাকই আছে এরকম প্রাইস পয়েন্টের জন্য। আর মিডিয়াটেক হেলিও G85 রয়েছে, অ্যান্ড্রয়েড 12 রান করছে। আমি জানি না এটাতে নতুন করে আপডেট আসছে কিনা, অ্যান্ড্রয়েড 13 এর আপডেট আসছে কিনা। তো মিডিয়াটেক হেলিও G85 একটু পুরাতন চিপ হলেও এই সময় দাঁড়িয়েও আমরা অনেক নতুন ডিভাইসে দেখতে পাই যে ওইটা দিয়ে লঞ্চ করে আর কি। সেই হিসাবে এটাকে আপনাদের মেনে নিতে খুব একটা কষ্ট হবে না, আই হোপ। আবার যদি ইউনিসেসের সাথে কম্পেয়ার করেন, তাহলে ওইটার চাইতে এটার স্টেবিলিটি কিন্তু বেটার, সো চয়েস করা যেতে পারে মনে হয়। ইভেন গেমিংয়েও বেটার রেজাল্ট দেয়। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এইটা ছিল এই স্মার্টফোনের আকর্ষণীয় জায়গা। এটার ক্যামেরা রেজাল্টটা ভালো ছিল, সেটা আউটডোর, ইনডোর, ইভেন রাতের বেলার ছবিও কাজে লাগানো যায়। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্টটা আমরা সন্তুষ্ট ছিলাম। প্লাস এটাতে 5000 mAh ব্যাটারি রয়েছে, 18 ওয়াটের চার্জার রয়েছে। চার্জারের পার্টুক হিসাব করতে গেলে আগের ডিভাইস থেকে কিছুটা পিছিয়ে থাকবে, বাট ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো ছিল এবং 5000 mAh এটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে। ক্যামেরা পাশাপাশি যদি পারফরমেন্স দুটোই দরকার হয়, তাহলে এই ডিভাইসটাকে চয়েস করা যেতে পারে। এরপরে আপনি অফিসিয়াল ডিভাইসই কিনবেন, কিন্তু বাজেট আরও কিছুটা বাড়াতে পারছেন, সেই ক্ষেত্রে চয়েস করতে পারেন রিসেন্ট টাইমে লঞ্চ হওয়া ইনফিনিক্স হট 40। হট 40-র 8/128GB ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 17,999 টাকাতে, যেখানে আমরা দেখতে পাই ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল তো দিচ্ছে, পাশাপাশি 90 হার্টজ হাই রিফ্রেশারটাও অফার করছে। তো এই জায়গাটাতে সে কিন্তু অন্যদের থেকে আবার একটু এগিয়েও থাকলো। আর ক্যামেরায় মেইন শুটার হলো 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। এইটার ছবির কোয়ালিটি আপনি ক্যামনের সাথে যদি কম্পেয়ার করেন, ক্যামন 19 নিওর সাথে, তাহলে কিন্তু এটা একটু পিছিয়ে থাকবে। বাট এইটার প্রসেসরটা আবার ভালো। মিডিয়াটেক হেলিও G85 এর থেকে এটা লেটেস্ট, পারফরমেন্স প্রায় সিমিলার। আবার ইউনিএসএসির আগের প্রসেসরের সাথে কম্পেয়ার করতে গেলে সেখান থেকে কিছুটা এগিয়ে থাকছে। পাশাপাশি এখানে আমরা দেখছি স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13। তো এই জায়গাটাও লেটেস্ট ছিল এই ডিভাইসের, যে কারণে আপনারা চাইলে চয়েস করতে পারেন। 33 ওয়াটের চার্জার, 5000 mAh ব্যাটারি, এই কম্বো একদম পারফেক্ট। মোটামুটি যদি কিনা আপনার বাজেট এরকম 17-18 হাজার টাকার মধ্যে হয়ে থাকে বা 19,000 টাকার মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে অফিসিয়াল ডিভাইস হিসেবে এই ডিভাইসগুলোকে আপনি চয়েস লিস্টে রাখতেই পারেন। আচ্ছা, এবারে আনঅফিসিয়াল ফোন যদি কিনতে চান, সেই ক্ষেত্রে এরকম প্রাইস পয়েন্ট আপনি দেখবেন অনেক ডিভাইস রয়েছে। আমরা প্রথমেই দেখতে পারি Redmi Note 12। এই স্মার্টফোনটা কিন্তু পেয়ে যাবেন আপনারা মোটামুটি 18,999 টাকাতে, এর 6/128GB ভ্যারিয়েন্টটা। এই ডিভাইসটার আকর্ষণীয় পার্টের মধ্যে থাকবে এর সুপার অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি
প্লাস রেজুলেশন, এই জায়গাটা কিন্তু সবগুলো ডিভাইসের চাইতে এগিয়ে রাখছে একে। দেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 রয়েছে এবং এটা রান করছে অ্যান্ড্রয়েড 12-এ। 4 Gen 1 যথেষ্ট ক্যাপেবল প্রসেসর, যখন কিনা আপনি এরকম 16, 17, 18 হাজার টাকায় কিনছেন। এটা একটা স্টেবল পারফরমেন্স দিতে পারে, ডে টু ডে টাস্কগুলো খুব ভালোভাবে সামলাতে পারে, খুব বেশি হিট জেনারেট করে না, ব্যাটারিও বেশি বার্ন করে না। তবে গেমিংয়ে খুব আহামরি রেজাল্ট এর থেকেও পাওয়া যায় না, এর চাইতেও গেমিংয়ে বেটার রেজাল্ট পাওয়া যায় Z99 থেকে আর কি। যাই হোক, সেরকম প্রসেসর আমাদের লিস্টে আছে। এইটার ক্যামেরায় আবার একটু স্পেশালিটি আছে, যেমন 48 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো কিছু একটা আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। তো আলট্রা ওয়াইড আর কেউ দিচ্ছে না, সেই জায়গায় উনি একটু এগিয়ে থাকবে। মেইন ক্যামেরার রেজাল্ট ওকে, বাট একটা আনঅফিশিয়াল ডিভাইস, তো আমাদের এক্সপেকটেশন এরকম প্রাইস পয়েন্টে লাইক 19,000 টাকা আর একটু বেশি থাকবে, খুব স্বাভাবিক। তো এইটাকে যদি কম্পেয়ার করেন ক্যামন 19 নিওর সাথে, তাহলে দুইটাকে মানে সেম টু সেম রেঞ্জে রাখা যেতে পারে আর কি। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বো ঠিকঠাক আছে। এবার আপনার দরকার 8GB র্যাম এবং বাজেট সেম 18,999, সেই ক্ষেত্রে আপনি আনঅফিশিয়াল ভাবেই পেয়ে যাবেন ইনফিনিক্স হট 40 প্রো। হট 40 প্রোর অফিসিয়াল প্রাইসটা আর একটু বেশি, বাট আনঅফিশিয়াল আপনি এরকম প্রাইস পয়েন্টে পাচ্ছেন আর কি। ডিভাইসটাতে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং IPS LCD প্যানেল। এটা রেডমির সাথে কম্পেয়ার করতে গেলে ডিসপ্লে এটা একটু পিছিয়ে থাকবে, বাট 120 হার্টজ দিয়ে বাকি ডিভাইসগুলোর থেকে একটু এগিয়ে থাকছে। Z99 এর মতো প্রসেসর রয়েছে এখানে। এই প্রসেসরটা আবার গেমিংয়ে একটু বেটার রেজাল্ট দেয় এবং রেগুলার পারফরমেন্সে মোটামুটি বেশ ভালোই। এরকম প্রাইস পয়েন্টের বলা যায় এটাই সবচাইতে ভালো চিপ এই মুহূর্তে 20,000 টাকার নিচের ফোনগুলোর মধ্যে আর কি। অ্যান্ড্রয়েড 13 রান করছে, এটা আবার লেটেস্ট দেখছেন। ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরাটা সবার থেকে বড়, রেজলিউশন একটু বেশি পাওয়া যায় এবং প্রপার লাইট দিতে পারলে এর ক্যামেরা মোটামুটি ভালো ছবি দেয়। তবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আপ টু দ্য মার্ক ছিল না আর কি। ব্যাটারি 5000 mAh, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, কম্বো ঠিক আছে। এখন এই ডিভাইসটাকে আপনি চয়েস করতে পারেন, তবে আমার কি মনে হয় জানেন, ইনফিনিক্স টেকনো এদের ফোনগুলো অফিসিয়াল কেনাটাই যুক্তিসঙ্গত, আনঅফিসিয়াল কেনাটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ বলে মনে হয় না আমার। তো আপনারা চাইলে আমাদের লিস্টের অন্য ডিভাইসগুলো দেখতে পারেন। ইভেন আপনি আনঅফিশিয়াল এরকম প্রাইস পয়েন্টে হয়তো পোকোর স্মার্টফোনটা পাবেন, বাট পোকোর প্রতি আমাদের ভরসা একটু কমে গেছে এখন, সেটাও একটা ফ্যাক্ট। যাই হোক, পরবর্তী যে ডিভাইসটা রয়েছে আনঅফিশিয়াল, তা হলো রিয়েলমি 10। এই ফোনটার 464GB ভ্যারিয়েন্ট পাওয়া যায় 15,999 টাকায়। তো এটার দাম কিন্তু অনেকটাই কম আনঅফিশিয়াল অন্য ডিভাইসগুলোর তুলনায়, বাট এটার আপনি চাইলে 6GB র্যাম ভ্যারিয়েন্টও নিতে পারেন, সেই ক্ষেত্রে একটু মাল্টিটাস্কিং বেটার রেজাল্ট পাবেন। এই ডিভাইসটা অফার করছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট। তো এর ডিসপ্লেটা যথেষ্ট ভালো ছিল এবং মিরাটি খেলেও Z99, আবার পারফরমেন্স সেকশনে কিন্তু আপনি ভালো পাচ্ছেন। রান করছে অ্যান্ড্রয়েড 12-এ। অন্যদিকে ক্যামেরা রয়েছে 50 এবং 16। এইটার ক্যামেরা রেজাল্ট কিন্তু মোটামুটি বেশ ভালোই বলতে হয়, বিশেষ করে মেইন ক্যামেরাটা এটার ভালো রেজাল্ট দিচ্ছিল আর কি। রিয়েলমি টোটা ধরে রাখে যদিও, বাট শার্পনেস, ডিটেল এবং ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই পেয়েছি আমরা। আর ব্যাটারি 5000 mAh প্লাস 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই ফোনটা যদি আপনি 15,999 টাকায় কিনেন, জাস্ট র্যামের ব্যাপারটা বাদ দিলে এটা কিন্তু বেশ ভালো একটা প্যাকেজ। আর যদি একটু বাড়িয়ে আপনি 6GB র্যাম ভ্যারিয়েন্টটা নেন, সেই ক্ষেত্রে আবার ওই জায়গাটাও পুষিয়ে নিচ্ছে। এখন ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে আর কি। আজকের ভিডিওতে আমরা যতগুলো স্মার্টফোন নিয়ে কথা বললাম, প্রত্যেকটাই কিন্তু 18,000 বা 19,000 মধ্যে ছিল, এর উপরে আমরা যাইনি, মানে 20,000 টাচ করিনি। পরবর্তী যে ভিডিওটা আসবে তখন আমরা 20 থেকে 25,000 মধ্যে আমরা ক্লিয়ার করব, এবং কারা কারা ওই ভিডিওটা চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওর জন্য যারা রিকোয়েস্ট করছিলেন এর আগে, তারা লাইক দিয়ে জানাবেন। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, অনেক বেশি ভালো। টাটা।